এই গাড়িটা যদি 4000 টাকার এলপিজি লাগে, আমার তো লাগে 700 টাকা জ্বালানি, আর মনে করেন মাইলেজ তার থেকে বেশি ভালো আমারটা। বলা হয়ে থাকে প্রযুক্তি বড় বিষয় না, বড় বিষয় হলো মানুষের মনের জোর। সেটি যেন আবারও প্রমাণ করলেন চট্টগ্রামের এক সাধারণ তরুণ, যার নাম বুলবুল। মাত্র 5ম শ্রেণী পাশ, বয়স 27, কিন্তু চিন্তাশক্তি ও সৃজনশীলতায় তিনি বহু প্রকৌশলী বা ডিজাইনারকেও চমকে দিতে পারেন। পাট দিয়ে তিনি বানিয়ে ফেলেছেন এমন একটি যান যা দেখলে চোখ ফেরানো কঠিন। মোটর হচ্ছে 1700 PSI, আর এটা পানিতে চলার মতো ব্যবস্থা আছে। ভারী পানি যেটা আছে, মনে করেন সরস্বতী নদী যেটা আছে, সেখানে যে ঘন্টায় 20 কিলোমিটার হয়, সেখানে আমরা 2000 কেজি টানতে পারবো। সেটা মানুষ অথবা কোনো জিনিস। আকর্ষণীয় বিষয় যেটা, সেটা পানিতে চালানো যায়, যাতে পানির রেস্কিউ মিশনের কাজে লাগাতে পারি। গাড়িটির নাম C019। এটি বুলবুলের নিজের দেওয়া নাম। সবই নিজের হাতে, নিজের মাথায় তৈরি, কোনো প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষা ছাড়াই। নিজেদের অবস্থা অনুযায়ী, একটা বিষয় শহরের প্রেক্ষাপট অনুযায়ী কিছু জরুরি উদ্ধার কাজের জন্য আমরা এই গাড়িটা ডিজাইন করি। এই গাড়িটা হচ্ছে সবেমাত্র 60%। পাট দিয়ে কাঠামো এই নতুন যানটি দেখতে অনেকটা যুদ্ধ ট্যাঙ্কের মতো। বডি গঠন করা হয়েছে প্রধানত পাট দিয়ে। দেশের নিজস্ব কাঁচামাল ব্যবহার করে তৈরি হয়েছে বাহ্যিক কাঠামো, যা আবার হালকা, টেকসই এবং পরিবেশ বান্ধব। এর গায়ে বড় অক্ষরে লেখা রয়েছে মেড ইন বাংলাদেশ। এই লেখা যেন শুধু একটি নাম নয়, বরং এক আত্মবিশ্বাসের পরিচয়, যেখানে দাঁড়িয়ে এক তরুণ বলছেন, আমি বাংলাদেশ, আমি পারি। শুধু লেখা আছে মেড ইন বাংলাদেশ। তারপরে এই জিনিসটা কিভাবে হইলো, কেমনে হইলো, আর কিভাবে সম্ভব? অদ্ভুত প্রশ্ন যেটা তারা মনে করে আমাদের দেশে নতুন কোন স্কোয়াড গঠিত হয়েছে সিঙ্গেল। আর আমাদের ইয়াং জেনারেশনের কিছু ভাই আছে, তারা বলতেছে যে এটা ব্যাটম্যানের কোনো অংশ। ব্যাটম্যান নাকি বাংলাদেশে চলে আসছে, চট্টগ্রামের। আধুনিক ফিচার 3 চাকার এই যানটিতে রয়েছে 300 সিসি ইঞ্জিন, অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম, স্টিল বোর্ড গিয়ারিং, লাইটিং ও সাউন্ড সিস্টেম। সব মিলিয়ে এটি শুধু চমকপ্রদ ডিজাইন নয়, বাস্তবিক চালানোযোগ্য একটি যান। তিনি নিজেই এই যানটি চালিয়ে গেছেন দেশের বিভিন্ন প্রান্তে। এই গাড়িটার সবচেয়ে বড় সেফটি ফিচার হচ্ছে এটা হচ্ছে এন্টি স্লাইড টেকনোলজি। এই গাড়িটা উল্টানোর জন্য 120 ডিগ্রি অ্যাঙ্গেলের জায়গা লাগবে, অন্যথায় এই গাড়িটা উল্টানো যাবে না। এর যত বেশি টার্নিং এ যাবে, তত বেশি হাই ব্যালেন্সের মোডে চলে যাবে অটোমেটিক। আর রাস্তার হিসাব যেটা, এটা পাহাড়ি রাস্তায় একটা প্রক্রিয়ায় চলে, মেইন রোডে একটা প্রক্রিয়ায় চলে, শহরের রাস্তায় আরেকটা প্রক্রিয়ায় চলে। সব মিলে 3টে প্রক্রিয়া। প্রতিভার কোনো ডিগ্রি লাগে না। বুলবুলের এই উদ্ভাবনী উদ্যোগ সমাজে এক নতুন প্রশ্ন তোলে। প্রযুক্তি উদ্ভাবনের জন্য সত্যিই কি কোনো কাগজে সার্টিফিকেট প্রয়োজন, নাকি প্রয়োজন শুধু সাহস আর সুযোগ? এই প্রশ্নের উত্তর হয়তো বুলবুল নিজেই দিয়েছেন। এটা যদি এখন আমরা ভাগারে ফেলে দিই বা ভাঙাড়িতে ফেলে দিই, এটাতে কারো কিছু আসে যায়, কিন্তু মন আহত হয় কখন, যখন এটা নিয়ে কোনো রেসপন্স দেখি। এটা দিয়ে যে আমরা কোনো তীর মেরে দিচ্ছি এরকম কোনো কিছু বলি নাই, তবে এটার ফিচার সম্পর্কে আমরা তাদেরকে জানাই। যাদের অ্যাটেনশন দেওয়ার কথা, তাদের কোনো রেসপন্স নেই। একটি পুরনো গ্যারেজ আর কিছু পাট দিয়ে শুরু হওয়া বুলবুলের স্বপ্ন আজ অনেক দূর গেছে। তার CR19 শুধু একটি নাম নয়, এটি তরুণ উদ্ভাবকদের জন্য অনুপ্রেরণা, একটি দেশি গল্প যা বলে তোমার হাতেই ভবিষ্যতের প্রযুক্তি।